হায় রে কপাল, চারিদিকের মানুষ মজার মজার খাবার খাচ্ছে গণভবনে, আর আমি ঘরে বসে বসে সেগুলো দেখতেছি আর আফসোস করতেছি যে একটা রাজহাঁসও যদি আমি পাইতাম তাহলে তো বাসায় বসে রান্না করে খাইতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আর এই তো আমাদের বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আর এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলার মতো অধিকারটুকু আমরা পেয়েছি। যাই হোক, গণভবনের এই যে জিনিসগুলো নেওয়া দেখে কার কেমন লাগতেছে জানি না, তবে আমার কাছে খুবই খারাপ লাগতেছে একটা বিষয়। আমাদের সমাজে স্বাধীনতাটা খুব দরকার ছিল, কিন্তু এই যে লুটপাট, মারামারি, জ্বালাজালি এগুলো কিন্তু আমাদের দরকার ছিল না। আমরা কিন্তু শান্তির জন্য এতটুকু করেছি। আমাদের শিক্ষিত ভাইরা অনেক বেশি পরিশ্রম করেছে, দেশের সাথে যুদ্ধ করেছে দেশটাকে স্বাধীন করার জন্য, তারা কিন্তু জয়ী হয়েছে। তারপরে যে যে এগুলো হচ্ছে, এগুলো আসলে আশা করা যায় না। যাই হোক, এই তো রান্না করতেছি। এখানে আমি বেঁচে যাওয়া ভাত প্লাস মাংস দিয়ে খিচুড়ি করব, আর হাতে মাখিয়ে। আমার আম্মু এভাবে রান্না করতো, অনেক বেশি মজা লাগতো। আমার আম্মু আসলে মাংস না দিলেও একটু তেঁতুল ব্যবহার করতো, টক খিচুড়ি যেটাকে বলে, আর সেই খিচুড়িটা আমি অনেক বেশি মিস করি। আসলে বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবে খিচুড়ি কেউ করেছেন কিনা জানাবেন তো আপুরা, আমি তো প্রায় মাঝে মাঝেই করে থাকি। আসলে আমার বাসায় যেটা হয়, মাংস রান্না করলে পরের দিন আসলে সেই মাংসটা আর খাওয়া হয় না, সেই মাংসটা বাটি ভরে রেখে দিই। আর পরে যখন দেখি খিচুড়ি রান্না করতেছি বা সকালবেলা নাস্তা করতেছি, নাস্তা করায় আসলে কিছু নাই খাওয়ার মতো, তখন কি করি, পরোটার সাথে সে মাংসটা গরম করে বেশিরভাগ টাইমে খাওয়া হয়। আর এই তো এখানে আমি সব কিছু হাতে মাখিয়ে নিয়েছি, সাথে রাইস কুকারে সুন্দর করে খাবারটা রান্না করে নিব। আর আমি তো রাইস কুকারে বরাবরই খিচুড়িটা রান্না করি, আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। আর এটা লেটকা খিচুড়ি রান্না করব। সাধারণত লেটকা খিচুড়িতে একটু মাংস হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। মাংস বা মাংস চর্বি, অনেকে চর্বি দিয়ে খিচুড়ি করেন, আমার কাছে তো সেটা অনেক বেশি মজা লাগে। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমার 2-3 দিনের মাংস বেঁচে গেছিলো, আর সেই মাংসটাকে আমি এই যে বাটি ভরে রেখে দিছিলাম। আর এই মাংসটা বেশিরভাগ সময়ই আমি সকালের নাস্তা বা খিচুড়ি এভাবেই আসলে খাওয়া হয়। আর এই তো আমার খিচুড়িটা বলক উঠে গেছে, আর এখানে আমি কিছুটা মাংস বা তেল ব্যবহার করতেছিলাম, আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার, আমার কাছে তো বরাবরই ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি খিচুড়িটা নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিব। যাই হোক, দুঃখ আমার একটাই থেকে গেল, সবাই সব কিছু নিয়ে যাক, এই যে হাসু আপা যত্ন করে করে নিজ হাতে হাঁসগুলোকে খাওয়াইছে, সেই হাঁসের যদি একটা হাঁসও পাইতাম, নিজেকে অন্তত রান্না করে তৃপ্তি নিয়ে খেয়ে শান্তি দিতে পারতাম, সেটাও আমার ভাগ্যে নেই। কি করলাম জীবনে বলেন? সবাই গণভবনে গেল, আমার জামাইটা গেল না। আমার জামাই কেন ঘরে বসে থাকলো এটাই বুঝলাম না। আমি কি জানতাম বলেন আপুরা যে গণভবনে গেলে এই যে বড় বড় রাজহাঁস পাওয়া যাইব? তাহলে তো জামাইকে আগে ভাগে খাইয়ে পাঠিয়ে দিতাম যে একটা রাজহাঁস হইলেও আমার জন্য নিয়ে আইসো। যাই হোক, মনের দুঃখে বাসি ভাত দিয়ে আর বাসি তরকারি দিয়ে খিচুড়ি করে ফেললাম, আর এই খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।